হ্যালো বন্ধুরা, দেখতে পাচ্ছ একটা দাদা এসেছে আমার কাছে তার চ্যানেলের সমস্যা নিয়ে। তোমার কি সমস্যা বলো চ্যানেলের? অ্যাকচুয়ালি আমার চ্যানেল হচ্ছে জেম আপডেট চ্যানেল। আমার চ্যানেলে মনিটাইজেশনে কিন্তু রিউজ কন্টেন্ট দিয়ে দিচ্ছে, ঠিক আছে। আর আমি ভিডিওগুলো তো সব নিজের ভয়েস ছিল। আমার প্রতিটি ভিডিও নিজস্ব ভয়েস ওভার দিয়ে কিন্তু আমি নিজস্ব কিন্তু ক্রিয়েট করে দিই প্রতিটি ভিডিও। হুম। তার সত্ত্বেও কিন্তু ইউটিউব টিমের তরফ থেকে কিন্তু আমরা রিউজ কন্টেন্ট দিচ্ছি। এটা ভুলবশত দিয়ে থাকে, ঠিক আছে। তো দাদা আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলো, অনেক চ্যানেল আমি চেক করি যাদের রিউজ কন্টেন্ট চলে আসে, যাদের মার্চেন্ট দেয় না, আমি তাদেরকে বলে দিই যে তোমার এই ভুল আছে, এগুলো ঠিক করে দিয়ে রিঅ্যাপ্লাই করবে, কারণ আপিল করলে মার্চেন্ট হবে না। কিন্তু দাদার চ্যানেলটা দেখলাম সব নিজস্ব ভিডিও, ঠিক আছে। আমি আবার জিজ্ঞেস করলাম তুমি কিছু ভিডিও ডিলিট করে দিয়েছো কি, যেগুলো মোস্ট পপুলার ভিডিও, যেগুলোতে ভয়েস নাই? বললো না, আমি কোনো ভিডিও ডিলিট করিনি, এই করেই আমার ভিডিও। প্রত্যেকটা ভিডিও দেখছি নিজের ভয়েস আপডেট ভিডিও, এরকম বহু আগেও হয়েছিল, সবাই এসেছে মার্চেন্ট করে নিয়ে গেছে, ঠিক আছে। আপিল ভিডিওটা সঠিকভাবে, ঠিক আছে, এসে দাদা এলো, ঠিক আছে, এবং আপিল ভিডিও আমি বানিয়ে দিলাম, আমি সাবমিট করে দিলাম, সবকিছু করে দিলাম, সন্ধ্যের মধ্যে দেখবে মার্চেন্ট কিন্তু দিয়ে দেবে, ঠিক আছে। ঠিক সেই রকমই অনেকজন তো আসতে পারছো না এই যে স্ক্রিনে দেওয়া নাম্বারে, ঠিক আছে। তো অনেকজন আমার বাড়িতে আসতে পারছো না বা অনলাইনও করতে পারছো না, বুঝতে 4 মাসের মধ্যে আমি কাজগুলো করে দিই, বেশি টাকা নিই না। কিন্তু এই একই কাজ অ্যাডসেন্স এর কোনো সমস্যা 1,500, 2,000, 3,000 নিচে মানুষ করবেই না, অনেক জায়গায় তুমি মেসেজ করে দেখবে, ঠিক আছে। তো চলো, তোমরা যারা আসতে পারছো না, তো একটা চ্যানেলের রিউজ কন্টেন্ট এলে, ঠিক আছে, তোমাদের মধ্যে হয়তো দাদার মধ্যেও হতে পারে তোমার নিজের কন্টেন্ট, নিজের ভয়েস আছে, নিজের ফেস আছে, তাও রিউজ কন্টেন্ট দিয়ে দিয়েছে, তার মানে ওটা ভুলবশত দিয়ে দিয়েছে। তো সঠিক নিয়মে যদি আপিলটা করতে পারো, অবশ্যই মার্চেন্ট হয়ে যাবে। এবার আপিল ভিডিওটা বানাতে গেলে তোমাকে সর্বপ্রথমে দুটো মোবাইল হলে ভালো হয়। একটা মোবাইল তোমার এভাবে করতে হবে, আমি তোমাদের একটু বলছি। প্রথমে ক্যামেরাটা, সামনে ক্যামেরাটা চলবে, আর এই মোবাইলে তোমার যে মোবাইলে চ্যানেল আছে সেটা একটা স্ক্রিন রেকর্ডটা চালু করে দেবে। তবে বলবে হ্যালো ইউটিউব টিম, আমার নাম এই, আমার চ্যানেলের নাম এই, আমি ওয়াট স্টুডিওতে গিয়ে দেখাচ্ছি, এই হচ্ছে আমার ভিডিও, এই ভিডিওগুলো সব আমার নিজস্ব ক্রিয়েট করা, নিজে ভয়েস ওভার দিয়ে থাকি, ঠিক আছে। এবার আমি দেখাচ্ছি কিভাবে আমি এডিট করি ভিডিওগুলো। যে যেখানে তুমি এডিট করো সেখানে একটা ভিডিও এডিট হলে ভিডিও একটু দেখিয়ে দেবে যে এই যে ইমেজগুলো দেখতে পাচ্ছ, এগুলো সব আমি কপিরাইট ফ্রি নিয়ে থাকি, নিজে ফেস বা নিজে ভয়েস ওভার দিয়ে থাকি। এবার আমি দেখাচ্ছি কিভাবে আমি ভয়েস ওভার দিই, একটু ভয়েস ওভার দিয়ে হালকা দেখিয়ে দিয়ে ভিডিওটা 2 থেকে 2.5 মিনিটের মধ্যে করবে, বুঝতে পারলে। দিয়ে বলবে আমি এইভাবে এক্সপোর্ট করি। থ্যাংক ইউ ইউটিউব টিম, ভালো করে চেক করে দেখুন, সব নিজস্ব কন্টেন্ট, নিজস্ব ফেস ভয়েস দেওয়া থাকে। থ্যাংক ইউ ইউটিউব টিম। হ্যালো ইউটিউব টিম, আমার নাম ঝন্টু দাস। আমার চ্যানেলের নাম হচ্ছে জেএম আপডেট চ্যানেল। আমার নিজস্ব ক্রিয়েটিভ মাধ্যমে কিন্তু আমি ভিডিও এডিটিং করে থাকি এবং আমি ছেড়ে থাকি। আমি আজকে তো আমাদের ইউটিউব স্টুডিওর মাধ্যমে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমার চ্যানেলের যে ভয়েস ক্রিয়েটিভ মাধ্যমে যে এগুলি করে থাকি। যেমন এখানে দেখতে পাচ্ছেন 4,000+ কিন্তু সাবস্ক্রাইব আছে, এবং এখানে কন্টেন্ট অপশনে যাওয়ার পর এখানে আমার নিজস্ব যে ভিডিও রয়েছে, ভিউ অল অপশনে ক্লিক করার পর এখানে প্রত্যেকে আমরা দেখতে পাচ্ছি যে এই যে ভিডিওগুলি, এই ভিডিওগুলি সমস্ত আমার নিজস্ব ভয়েস ওভার এবং কপিরাইট ফ্রি ইমেজের মাধ্যমে কিন্তু ভিডিওগুলি কন্টেন্টগুলো ক্রিয়েট করে থাকি, এবং স্ক্রিন রেকর্ডিং এর মাধ্যমে কিন্তু ভিডিও রেকর্ডিং করে থাকি। এবং সমস্ত ভিডিওগুলি আমার নিজস্ব ক্রিয়েটিভিটির কন্টেন্ট এবং নিজস্ব ভয়েস ওভার দিয়ে কিন্তু ভিডিওগুলি করে থাকি। এবার আমি দেখাচ্ছি আমি কিভাবে এডিটিং করি। এবং এখানে ইনশর্ট যে অ্যাপটা আছে, ইনশর্ট অ্যাপটির মাধ্যমে কিন্তু আমি ভিডিও এডিটিং করে থাকি। এখানে ভিডিও অপশনটিতে যাওয়ার পরে এখানে ভিডিওটি সিলেক্ট করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছি এই ভিডিওটি কিন্তু আমি নিজস্ব ক্রিয়েটিভিটির মাধ্যমে ইমেজ কপিরাইট ফ্রি এবং আমার নিজস্ব ভয়েস ওভার দিয়ে কিন্তু করে থাকি। আমি কিভাবে ভয়েস ওভার দিই সেটা কিন্তু আজকে দেখিয়ে দিচ্ছি আমাদেরকে। এখানে যে অপশনটি আছে, যে অডিও, এই অপশনে ক্লিক করার পর এখানে যে ভয়েস রেকর্ড যে অপশন আছে এটা ক্লিক করার পর এখানে আমি রেকর্ডটি অন করছি। রাজ্যে বিরাট বড় খুশির খবর, যে অস্থায়ী কর্মীগুলি রয়েছে, অঙ্গনারী কর্মী, প্যারাটিচার, এসএসকে, সিভিল ভলেন্টিয়ার, তাদের কিন্তু মাসিক ভাতা বৃদ্ধি করে দিচ্ছে রাজ্য সরকারের বাজেটে। সেই বাজেটে এইভাবে কিন্তু আমার ভয়েস ওভার দিয়ে কিন্তু আমি ভিডিও রেকর্ডিং করে থাকি। তারপর আমার কিন্তু নিচে উপর দিকে যে অপশন রয়েছে এক্সপোর্ট, এই এক্সপোর্ট অপশনে ক্লিক করার পরে আমার কিন্তু ভিডিও কিন্তু সেভ হয়ে যায়। পরবর্তীতে আমি কিন্তু এই ভিডিওটি কিন্তু ইউটিউব স্টুডিওতে কিন্তু আপলোড করে থাকি। আপনাদের কাছে আমার ইউটিউব টিমকে তরফে রিকোয়েস্ট করে থাকি যে আমার ভিডিওটি পুনরায় রিভিউ করে দেখার জন্য ধন্যবাদ। আমার নিজস্ব ভয়েস ওভার দিয়ে কিন্তু ভিডিও করে থাকি। থ্যাংক ইউ ইউটিউব টিম। এইভাবে একটা আপিল ভিডিও করে আপিল ভিডিওটাকে ইউটিউবে আনলিস্ট হিসাবে আপলোড করতে হবে, ঠিক আছে। আনলিস্ট হিসাবে আপলোড করার পরে কি কাজ করতে হবে না করতে হবে সমস্ত কিছু দেখো সাইডে মার্কস কিন্তু তোমাদের আমি দেখাচ্ছি, একদম ভিডিওটা স্কিপ করো না, ঠিক আছে। বারবার বলছি, আপিল ভিডিওটা যদি সঠিকভাবে বানাতে পারো তাহলে কিন্তু পার্সেন্ট পেয়ে যাবে। তো তুমি কোথা থেকে এসেছো সেটা একটু বলে দাও। আমার বাড়ি ঘোষকরা সাইড থেকে এসেছি। বর্ধমান থেকে কত কিলোমিটার তাও? বর্ধমান থেকে 40-45 কিলোমিটার দূর। দাদারও বর্ধমান জেলায় বাড়ি, আমারও বর্ধমান জেলাতেই বাড়ি, ঠিক আছে। দাদার ওই দিকটা, আমার এই দিকটা, ঠিক আছে, পূর্ব দিকটা। হ্যাঁ, এই পশ্চিমে বাড়ি, আমার পূর্বে। তো এই যে স্ক্রিনে নাম্বার, যে কোনো সমস্যা, চ্যানেল ক্রিয়েট, সেটিং, এসইও বা অ্যাডসেন্স, কোনো সমস্যা স্ক্রিনে নাম্বার আমার সঙ্গে হোয়াটসঅ্যাপ বুকিং করবে, খুব অল্প অফিসে কিন্তু করে দিই। তো দেখো আমি সাইডে মার্ক স্ক্রিনটা চালু করছি, স্ক্রিন রেকর্ডটা চালু করছি, দেখো, ঠিক আছে।
দাদা তো ল্যাপটপে কাজ করে, ঠিক আছে। এবার ল্যাপটপে তো আমি করি না, ল্যাপটপ জিনিসগুলো ভালো হবে না, মোবাইল দিয়ে ভালো হয়। সেই কারণে আমি আমার মোবাইলের মধ্যে দাদার চ্যানেলটা লগ ইন করে নিয়েছি। দেখো হোয়াট ইস্যুটা খুলেছি, দেখো সমস্ত কিছু আমি দেখাচ্ছি। আর্ন সেকশনে চলে এলাম, আর্ন সেকশন আসার পরেই দেখো তোমাদের দেখাচ্ছি সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ তোমাদের আমি দেখাচ্ছি। দেখো তোমরা এই যে দেখো রিউজ কন্টেন্ট চলে এসেছে, আপিল স্টার্ট আপিল অপশন দিয়ে দিয়েছে, ঠিক আছে। আপিলটা হয়তো 14 দিনের মধ্যে করতে হয়, নাহলে আপিলটা চলে যায়, ঠিক আছে। যেদিন ইউজ কন্টেন্ট আছে তার 14 দিনের মধ্যে করতে হয়। এখানে কন্টেন্ট সেকশনে যাওয়ার পর দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি, এই যে ওপরেই দেখো আপিল ভিডিও সাবমিট করা হয়ে গেছে, তারপরে স্ক্রিন রেকর্ডটা করেছি। এই যে ভিডিওগুলো দেখতে পাচ্ছি এগুলো সব সব নিজস্ব, এবং পার ভিডিওতে 15,000 20,000 করে ভিউ আছে, মানে মাসে 10,000 টাকা 12,000 টাকা কোনো ব্যাপারই না। আবার যদি ডেলি 3-4টে করে ভিডিও দেয়, মাসে 20-30,000 টাকা কোনো ব্যাপারই না। কিন্তু ডেলি একটা করেই দিতে পারে না, কাজের চাপে এবার দেওয়া শুরু করো। চ্যানেল নামটা দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নেবে, ঠিক আছে। এই হচ্ছে চ্যানেল। এবার এই ভিডিওটা, ঠিক আছে, আপলোড করা হয়ে গেছে। এবার ভিডিওটার লিঙ্কটা আমাকে কপি করতে হবে হোয়াট স্টুডিও থেকে। তো ভিডিওটা এই যে শেয়ার অপশনে প্রেস করলাম, দিয়ে হোয়াটসঅ্যাপে যাবো। হোয়াটসঅ্যাপে যাওয়ার পর ওখান থেকে আমি হোয়াটসঅ্যাপে গেলাম, হোয়াটসঅ্যাপে যে কোনো একটা অ্যাকাউন্টে আমি সেন্ড করলাম ভিডিওটা, যখন লিঙ্কটা চলে এলো, ভিডিওটার লিঙ্কটা এভাবে কপি করে নিলাম। এই যে কপি লিঙ্ক করার পর আমি এবার হোয়াট স্টুডিওতে চলে যাবো, আর্ন সেকশনে চলে যাবো। আর্ন দিয়ে তুলে এই যে লিঙ্কটা এখানে সাবমিট করে দেবো। সাবমিট করা মাত্রই দেখবে এখানে তোমাদের চলে আসবে, রিভিউতে চলে যাবে। এই যে ইওর আপিল ইজ আন্ডার রিভিউ, 14 দিন বলছে রিভিউর মধ্যে থাকবে, কিন্তু 14 দিন মধ্যে সময় নেয়। কিন্তু আজকে রাতের মধ্যেই দেখবে দিয়ে দেবে, আজ রাত কি কাল সকালের মধ্যেই দেখবে তোমার চ্যানেল মার্চেন্ট হয়ে যাবে। তারপরে ওয়াচ ফিড শর্ট ফিড সব মার্চেন্ট অন করবে, তারপরে অ্যাডসেন্সের সেটিং গুলো সব স্টার্ট করবে। ইউএস ট্যাক্স ফর্ম ফিল আপ, আইডেন্টি ভেরিফিকেশন, ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড, ঠিক আছে। আমার সঙ্গে যোগাযোগ রাখবে, দেখিয়ে দেবো, টেনশন নাই। চলো বন্ধুরা, এটুকুই ভিডিও, ঠিক আছে। তো রিউজ কন্টেন্ট এলে কিভাবে আপিল ভিডিও বানিয়ে সাবমিট করতে হয় এটা তোমাদের বলে দিলাম। আর বাংলাতেই বলবে, ইংলিশে বলার দরকার নাই, সাবটাইটেল না দিলেও হবে, বাংলাতেই বলবে। আর ইউআরএলটা চ্যানেলে প্রথম 30 সেকেন্ডের মধ্যে একটু দেখিয়ে দেবে, ঠিক আছে। আর আমি যে বললাম সেই আপিল ভিডিও বানিয়ে নেবে, না পারলে স্ক্রিনে দেওয়া নাম্বার আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। ধন্যবাদ, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।